প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাই গানবাজ জুনিয়র সঙ্গীত আয়োজনে। আশা করছি সকলেই ভীষণ ভালো আছেন এবং আপনাদের সময়টাকে আরও একটু রাঙিয়ে দিতে, আরও একটু ভালো করে দিতে আমরা চলে এসেছি গানের ছড়ি সাজিয়ে এবং আপনাদেরকে গান শুনিয়ে আমরাও যেমন ভালো লাগা পাই, ঠিক তেমনি যারা গান পরিবেশন করেন তারাও কিন্তু নিজেদেরকে ভিন্ন রকমভাবে মেলে ধরতে পারেন। আর এই যে ছোট্ট গানের বন্ধুরা আছেন তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের এই প্ল্যাটফর্মে এসেছেন। আর আজ আপনাদেরকে যিনি গান শোনাবেন, যে গান শোনাবেন সেই বন্ধুটি এসেছেন, সেই গানবাজ বন্ধু এসেছেন বাগেরহাট থেকে। তার নাম হচ্ছে মেরিন খান। চলুন দর্শক, দেরি না করে তাকে ডেকে নেই এবং সাথে তো আপনারা থাকবেন আর আমি নুসরাত জাহান পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি। মেরিন, চলে এসো। তোমাকে আমাদের এই আয়োজনে স্বাগতম। কেমন আছো? জি আপু, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো আছি। কেমন লাগছে গানবাজ জুনিয়রের এই আয়োজনে আসতে পেরে? অনেক ভালো লাগছে। একটু কি নার্ভাস ফিল হচ্ছে? না, একটুও নার্ভাস ফিল হচ্ছে না। বা মনে হচ্ছে তুমি অনেক বেশি আত্মবিশ্বাসী যে গানটা খুব ভালো হবে, তাই তো? ইনশাআল্লাহ। প্রথম কোন গানটি শোনাবে? আমি প্রথম লালন গীতি শোনাচ্ছি। চলো সাইজির বাণী দিয়ে শুরু করি এবং গানটি উপভোগ করি, দেখি তুমি কেমন পারফর্ম করো। ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী। আল্লাহ বলো মনে রেহে পাখি একবার, মওলা বলো মনে রে পাখি। ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী। আল্লাহ বলো মনে রে পাখি একবার, মওলা বলো মনে রে পাখি। আল্লাহ বলো মনে রে পাখি একবার, মওলা বলো মনে রে পাখি। ভুলো না রে ভবের ভ্রান্ত কাজে, আখেরে সব কাণ্ড মিছে। ভুলো না রে ভবের ভ্রান্ত কাজে, আখেরে সব কাণ্ড মিছে। ভবে আসতেও একা, যেহেতেও একা, আসতেও একা, যেহেতেও একা। এ ভব পীড়িতের ফল আছে কি? আল্লাহ বলো মনে রে পাখি একবার, মওলা বলো মনে রে পাখি। হাওয়া বন্ধ হলে সুবাদ কিছু নাই, ঘরের বাহির করবেন গো সবাই। হাওয়া বন্ধ হলে সুবাদ কিছু নাই, ঘরের বাহির করবেন গো সবাই। সেদিন কেহে বাই আপন, পরে কে কখন, কেহে বাই আপন, পরে কে কখন। ডেকে শুনে কেঁদে ঝরে
গোরেরও কিনারে যখনই লয়ে যায়, কাঁদিয়ে সবাই প্রাণ দিতে চায়। গোরেরও কিনারে যখনই লয়ে যায়, কাঁদিয়ে সবাই প্রাণ দিতে চায়। ফকির লালন বলে কারো গোরেতে না যায়, লালন বলে কারো গোরেতে না যায়। থাকতে হয় সবার একাকী, আল্লাহ বলো মনে রে পাখি একবার, মহলা বলো মনে রে পাখি। ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী। আল্লাহ বলো মনে রে পাখি একবার, মহলা বলো মনে রে পাখি। আল্লাহ বলো মনে রে পাখি একবার, মহলা বলো মনে রে পাখি। বাহ, চমৎকার পরিবেশনা এবং সাইজির একটি ভাবগীতি দিয়ে শুরু হলো। ভীষণ ভক্তিভরা পরিবেশনা ছিল। এবং জানতে চাই যে সাইজির গানের প্রতি কি ভিন্ন রকম একটা ভালো লাগা আছে? হ্যাঁ, এটা ছোটবেলা থেকেই। একদম ছোটবেলা থেকে? হ্যাঁ। কত বছর থেকে গান শেখা হচ্ছে? আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন থেকে আমি গান করতেছি। সাইজির বাণীর অর্থ কিন্তু অনেক গভীর। তুমি কি অর্থগুলো বোঝো? আস্তে আস্তে করে বোঝার চেষ্টা করছি, তাই তো? হ্যাঁ, বোঝার চেষ্টা করছি। সময়ের সাথে সাথে আসলে যত বেশি সাইজির গান গাইবার সুযোগ হবে, তত বোধহয় বাণীগুলোর অর্থ বোঝার সুযোগ হবে। এবং আমরাও যারা শ্রোতা হিসেবে শুনি, অনেক অর্থ আমাদের কাছে এখনো ধরাছোঁয়ার বাইরে। কারণ তার চিন্তা তো আসলে তার মতোই মহান ছিল, বিশাল ছিল। ওই উচ্চতায় যে চিন্তা করাটা আমাদের সাধারণের বোধহয় অসম্ভবই। এরপরে কোন গানটি শুনবো? মেরিন, এবার কোন গানটি শুনবো আমরা? আমি শাহ আব্দুল করিমের একটি গান শোনাবো। চলো শুনে ফেলি। প্রিয় দর্শক, চলুন আরেকটি লোকগীতি শুনি আমরা মেরিনের কণ্ঠে। কেমন রাখিব তোর মন, কেমন রাখিব তোর মন, আমার আপন ঘরে বাহাদির বন্ধু। ছিড়ে যাইবা যদি কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছিড়ে যাইবা যদি কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছিড়ে যাইবা যদি। কেমন রাখিব তোর মন, কেমন রাখিব তোর মন, আমার আপন ঘরে বাহাদির বন্ধু, ছিড়ে যাইবা যদি কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছিড়ে যাইবা যদি। পাড়াপড়শি বাদিয়া মাহার, বাদিকাল নদী। পাড়াপড়শি বাদিয়া মাহার, বাদিকাল নদী। মরম জ্বালা সইতে নারী, মরম জ্বালা সইতে নারী,
নদী কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছিড়ে যাইবা যদি বলি সুনামগঞ্জের গর্ব বলি এবং প্রত্যেক বাঙালির কাছে গর্বের বিষয় আমাদের লোকসঙ্গীতের যারা গুণী মহাজন আছেন তারা তাদের মাধ্যমেই কিন্তু আমাদের লোকসঙ্গীত এত সমৃদ্ধ হয়েছে, ভান্ডার এত বিশাল হয়েছে, তাই না? জি আপু। তোমার গান তো শুনছি, একটু জানতে চাই যে কোন ক্লাসে পড়াশোনা করছো? আমি এবার ইন্টারমিডিয়েটে পড়ছি, পরীক্ষার্থী। আচ্ছা, গানের পাশাপাশি পড়াশোনার দুটোকে একসাথে মেনটেন করতে পারছো ঠিক মতো? হ্যাঁ, যদি একটু কষ্ট হয় তবে পারছি। একাগ্রতা আছে গানের প্রতি, তাই তো? অবশ্যই। এই জন্যই ম্যানেজ করা পসিবল হয়। হ্যাঁ, গান আমি ভালোবাসি। পড়াশোনাটাও ভালোবাসার অংশ এবং দায়িত্ব তার অবশ্যই, সাথে। অবশ্যই। চলো পরের গানটি শুনে, কোন গানটি এবার গাইবে? তুমি স্রষ্টা করেছো সৃষ্টি। আমরা কি আরেকটি লোকাঙ্গিকের গানই শুনবো? হ্যাঁ, বুঝেছি, তোমার লোক গানের প্রতি অনেক বেশি দুর্বলতা রয়েছে। চলো গানটি শুনি। প্রিয় দর্শক, চলুন আরো একটি গান শুনি। তুমি স্রষ্টা করেছো সৃষ্টি, তুমি স্রষ্টা করেছো সৃষ্টি, ভক্তের অধীন তুমি ভগবান, তুমি সুন্দর বলে তাই তো সাজালে সাজালে মানব বাগান, তুমি সুন্দর বলে তাই তো সাজালে সাজালে মানব বাগান, তুমি স্রষ্টা করেছো সৃষ্টি, তুমি স্রষ্টা করেছো সৃষ্টি, ভক্তের অধীন তুমি ভগবান, আর তুমি সুন্দর বলে তাই তো সাজালে সাজালে মানব বাগান, তুমি সুন্দর বলে তাই তো সাজালে সাজালে মানব বাগান। ভাসাইয়া দিলাম আমার এ দেহ তরি, ডুবে গেলে পাগল কলঙ্ক তোমারি, আর ভাসাইয়া দিলাম আমার এ দেহ তরি, ডুবে গেলে পাগল কলঙ্ক তোমারি, মনোহর সরকারের পদ্মায় ডুবলো তরি, মনোহর সরকারের পদ্মায় ডুবলো তরি, ওই তরি যেন জাগালে তুমি সুন্দর বলে তাই তো সাজালে সাজালে মানব বাগান, তুমি সুন্দর বলে তাই তো সাজালে সাজালে মানব বাগান। পাগলের জলবস্তু কেউ করিয়া ভক্তি, যেথায় তার ব্যাধি হয়ে যায় মুক্তি, ওরে পাগলের
জল বস্তু কেউ করিয়া ভক্তি, যেথায় তার ব্যাধি হয়ে যায় মুক্তি। দেখলে তোমার ওই রূপ তারক সিদ্ধ হয়, দেখিলে তোমার ওই রূপ তারক সিদ্ধ হয়। কেউ করিও না অভিমান, তুমি সুন্দর বলে তাই তো সাজালে সাজালে মানব বাগান। তুমি সুন্দর বলে তাই তো সাজালে সাজালে মানব বাগান। ডোরে পাঠায়াছ তুমি, তাই তো পাগল বলে ডাকি তোমায় আমি। ওরে ভক্তির ডোরে পাঠায়াছ তুমি, তাই তো পাগল বলে ডাকি তোমায় আমি। দিনহীন মুজিবর সাধনা করে তোমার, দিনহীন মুজিবর সাধনা করে তোমার। যুগল চরণে সে করো দান, আর তুমি সুন্দর বলে তাই তো সাজালে সাজালে মানব বাগান। তুমি সুন্দর বলে তাই তো সাজালে সাজালে মানব বাগান। তুমি স্রষ্টা করেছ সৃষ্টি, তুমি স্রষ্টা করেছ সৃষ্টি, ভক্তের অধিপতি ভগবান। আর তুমি সুন্দর বলে তাই তো সাজালে সাজালে মানব বাগান। তুমি সুন্দর বলে তাই তো সাজালে সাজালে মানব বাগান। তুমি সুন্দর বলে তাই তো সাজালে সাজালে মানব বাগান। দারুণ গেয়েছো, এবং ভান্ডারী অঙ্গের গানগুলো যখন পরিবেশিত হয় তখন মনে হয় যেন একটা ভিন্ন পরিবেশ তৈরি হয় স্টুডিওতে। এই গানটিও কিন্তু তেমন একটি গান, ভীষণ জমজমাট একটি গান, যখনই শুনি ভালো লাগে। গান যে গাইছো সব থেকে বেশি অনুপ্রাণিত কে করেন পরিবারে? আমার বাবা মা, বাবা মা দুজনে কি গান? আমার ছোট বোন, হুম, সে আমাকে অনেক হেল্প করে। মানে পরিবারের সকলেই গান ভালোবাসে? হ্যাঁ, পরিবারের সকলেই। এছাড়া কি কোনো আইডল আছে বা আদর্শ স্বরূপ কাউকে দেখো? না, ছোটবেলা থেকেই আমার বাবা মা আমাকে অনেক অনুপ্রেরণা করেছে। সব সময় আমার জন্য অনেক কষ্ট করে, তারা আমাকে খুব ভালোবাসে, আমাকে ফার্স্ট প্রায়োরিটি দেয়। এরপরে কোন গানটি থাকবে সবার জন্য? এরপরে আমি লালনের একটি গান করছি। আবারও সাইজির গানে ফিরে যাই, চলো। প্রিয় দর্শক, চলুন আরও একটি গান আমরা উপভোগ করি। যদি তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধুর সঙ্গ। তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ।
গোবিন্দ প্রাণ গোবিন্দ ফকির লালন বহলে প্রাণ গোবিন্দ ধরো রে মন সাধুর সঙ্গ লালন বলে প্রাণ গোবিন্দ ধরো রে ওই সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরো রে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ সাধুর কি গুণ যায় না বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা সাধুর কি গুণ যায় না বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা সাধুর কি গুণ যায় না বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা সাধুর দর্শনে যায় মনের ময়লা মনের ময়লা মনের ময়লা সাধুর দর্শনে যায় মনের ময়লা পরশে হয় প্রেম তরঙ্গ দর্শনে যায় মোহনের ময়লা পরশে হয় প্রেম তরঙ্গ ধরো রে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরো রে মন সাধুর সঙ্গ রসে হয় প্রতিবাদী আরেক রসে ঘুরছে নদী এক রসে হয় প্রতিবাদী আরেক রসে ঘুরছে নদী এক রসে হয় প্রতিবাদী আরেক রসে ঘুরছে নদী আবার একই রসে নৃত্য করে নৃত্য করে নৃত্য করে আবার একই রসে নৃত্য করে নৃত্য রসের গৌরাঙ্গ আবার একই রসে নৃত্য করে নৃত্য রসের গৌরাঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরো রে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ যদি তরিতে বাসনা থাকে ধরো রে মন সাধুর সঙ্গ যদি তরিতে বাসনা থাকে ধরো রে ওই সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরো রে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরো রে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরো রে মন সাধুর সঙ্গ
গো। ভীষণ জোরালো একটি কণ্ঠ তোমার, দারুণ গেয়েছো। এবং গান নিয়ে কি কোনো রকম অর্জন বা প্রাপ্তি রয়েছে? হ্যাঁ আপু, শুনি কি। আমি আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ে 2016-তে জাতীয় পর্যায়ে সারা বাংলাদেশে শ্রেষ্ঠত্ব অর্জন করি। আর হচ্ছে এখন বাংলাদেশ বেতারে আছি এবং বিটিভিতে আছি। বাহ, কার কাছে গান শিখছো? মানে তোমার গানের তালিম নেওয়া হয়েছে কোন আমি ছোট ওস্তাদের থেকে কাছে? রঞ্জিত মণ্ডল স্যারের কাছে গান শিখেছি। আমাদের ওইখানে বাসা সব থেকে বড় শিক্ষক হচ্ছে আমার বাবা মা, তারাই আমাকে। তারা কি গান করে? হ্যাঁ, আমার আব্বু আম্মু খুব ভালো গান পারে। বাহ, মানে পরিবারের অন্যরাও গান করেন তাহলে? হ্যাঁ হ্যাঁ। মেরিন, আমরা শেষ গানটি শুনবো। এই আয়োজনের কোন গানটি গাইবে? আমি শ্রদ্ধেয় শিল্পী বারী সিদ্দিক স্যারের একটি গান করছি। আমরা গানটি শুনবো। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের এই আয়োজনে আসবার জন্য। তোমার আগামীর দিনগুলো সুখময় হোক এই প্রত্যাশা করছি। ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আশা করছি আমাদের এই আয়োজন আপনাদের ভীষণ ভালো লেগেছে। যখন পরিশ্রম এবং মেধা একসাথে সমন্বিত করা হয় তখন কিন্তু যে কোনো ভালো কিছু হয়। আর যারা আশাবাদী তারা কিন্তু কখনো পেছনে পড়ে থাকে না, যে কোনো কাজে তাদের সফলতা আসেই। আগামী পর্বে আবার দেখা হবে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, নুসরাত জাহান। আপনারা সবসময় দেখতে থাকুন এটিএন বাংলা। মনের দুঃখ মনে রইল রে, বুঝলি না রে সোনার চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। মনের দুঃখ মনে রইল রে, বুঝলি না রে সোনার চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। প্রেমের তাই ঘর ছাড়িলাম, ছাড়লাম আপনজ মানকুলো মানে সব হারাইলাম, সার হইল কান্দ। প্রেমের দায় ঘর ছাড়িলাম, ছাড়লাম আপনজ মানকুলো মানে সব হারাইলাম, সার হইল কান্দ। যাইবার কোনো জাগা তো নাহি রে, নাই আর কোনো মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান।
ঘুরলাম কত লইয়া ভরা যৌবন সারা অন্তর ছাই করিলাম হইল না কেউ আপন তসবিনে সে ঘুরলাম কত লইয়া ভরা যৌবন সারা অন্তর ছাই করিলাম হইল না কেউ আপন বলবার কোনো মানুষ তো নাহি রে শৈব কত অপমান চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান মনের দুঃখ মনে রইল হরে বুঝলি না রে সোনার চাঁদ চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান